প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা আবশ্যিক পেপার রয়েছে, কম্পালসারি পেপার LCC2। এই পেপার থেকে আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে। তো এরকমই প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা নোটস আলোচনা পাবে, ক্লাসগুলো যেগুলো করানো হচ্ছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এই উত্তরগুলো তোমরা ভালো করে রেডি করে নিও। তো কবিতা পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতার ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তো পত্রপত্রিকার জগতে কবিতা একটি উল্লেখযোগ্য ত্রৈমাসিক পত্রিকা। এই পত্রিকার জন্ম ইতিহাস জানতে হলে কবি বুদ্ধদেব বসুর স্মৃতিচারণার কথা বিশেষ উল্লেখযোগ্য। তিনি লিখেছেন, একদা পরিচয়ের বৈঠকে অন্নদাশঙ্কর রায়ের হাতে ইট মলাট বিশিষ্ট ইংরেজি কবিতা পত্রিকা দেখে তার মনে অনুরূপ একটি বাংলা পত্রিকা প্রকাশের ইচ্ছা জাগে, যেখানে থাকবে কেবল কবিতা এবং কবিতা বিষয়ক আলোচনা। এরপরই তিনি কবিতা পত্রিকার পরিকল্পনা করেন। প্রথম সংখ্যা প্রকাশিত হয় বাংলা 1342 সালের, ঠিক আছে, 1935-এর আশ্বিন মাসে। প্রথম দুবছর এই পত্রিকার যুগ সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্র। এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে। সহকারী সম্পাদক ছিলেন তরুণ কবি অমর সেন। দ্বিতীয় বছর প্রেমেন্দ্র মিত্র সরে আসেন এবং যুগ্ম সম্পাদক হন বুদ্ধদেব বসু ও অমর সেন। তৃতীয় বছরের শেষ দিকে সমর সেনও সম্পাদনার দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন। তারপর থেকে শেষ পর্যন্ত পত্রিকাটির সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। কবিতা পত্রিকার উদ্দেশ্য সম্পর্কে যেটুকু জানা যায় তা হলো কবিতাকে যথাচিত মর্যাদা দিয়ে ছাপা হয়। এরকম পত্রিকা না থাকার কারণে একটি ত্রৈমাসিক কবিতা পত্রিকা প্রকাশ করার প্রবণতা জেগেছিল বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্রের। তাদের কথায় পত্রিকার নাম হবে কবিতা এবং তাতে থাকবে শুধু কবিতা। আধুনিক শ্রেষ্ঠ কবিরা এতে তাদের রচনা প্রকাশ করবেন। নবীন কবির ভালো কবিতাও যতটা পাওয়া যায় প্রকাশিত হবে। বুদ্ধদেব বসু পত্রিকার আদর্শ বিষয়ে বিশেষ সচেতন ছিলেন। এই পত্রিকায় কথাসাহিত্য নিয়ে কখনোই আগ্রহ প্রকাশ করেননি। কবিতার পত্রিকা এবং কবিদের পত্রিকা, এই ছিল কবিতা পত্রিকার পরিচয়। কবিতা পত্রিকার প্রচুর প্রবন্ধ, যেমন সমালোচনা প্রবন্ধ এবং বেশ কিছু পত্র প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। এই পত্রিকা বিশেষ প্রবন্ধ সংখ্যা প্রকাশিত হয়েছিল বাংলা 1445 সালে। রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা বিষয়ক প্রবন্ধ লিখেছিলেন 8 জন কবি। তাদের মধ্যে ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, অজিত দত্ত, বিষ্ণু দে, হুমায়ুন কবির, অন্নদাশঙ্কর রায় প্রমুখ। এছাড়াও প্রবন্ধ লিখেছিলেন আবু সঈদ আইয়ুব, হামফ্রি হাউস প্রমুখ। অষ্টম বর্ষের প্রথম সংখ্যার কবিতা পরিকল্পিত হয়েছিল সমালোচনার সংখ্যা হিসাবে। বলতে বাধা নেই, কবিতা প্রকাশ করাই ছিল সম্পাদক বুদ্ধদেব বসুর প্রধান উদ্দেশ্য। বিশেষ করে বাংলা কাব্যধারার 30, 40 ও 50-এর কবিরা এই পত্রিকার অবিরল কবিতা লিখেছেন। জীবনানন্দ দাশ থেকে শুরু করে অজিত দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, অমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, প্রতিভা বসু, অমল হোম, আনোয়ার পাশা, আল মাহমুদ, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, তারাশঙ্কর রায়, বাণী রায় প্রমুখ 345 জন কবি ছিলেন। কবিতা পত্রিকার মূল্যায়নে আমরা বলতে পারি, বিংশ শতাব্দীর মাঝামাঝি বাংলা কবিতা যখন বিশেষভাবে গতি পরিবর্তনের একটি বাঁকে এসে দাঁড়িয়েছিল, ধেয়ে চলেছিল নতুন নতুন দিকে, দেখা দিয়েছিল আধুনিকতা বোধের বিচিত্র নব চেতনা। সেই সময় এই পর্বে স্বাক্ষর এবং নব তরঙ্গের আঘাত বিশেষভাবে ধারণ করেছিল কবিতা পত্রিকা। তাই পত্রিকা জগতে, বিশেষ করে কবিতার জগতে, এই পত্রিকার নাম স্মরণীয় হয়ে থাকবে। তো তোমরা দেখতে পেলে পুরো সম্পূর্ণ টু দি পয়েন্ট অ্যান্সার সহ উত্তর আমি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। যারা বই কিনেছো বইতে পেয়ে যাবে, যারা কেনোনি বা গুছিয়ে ঠিকমতো পড়ে উঠতে পারছো না তাদের জন্য বিশেষ করে তোমরা রিকোয়েস্ট করাতে আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের আমি অ্যান্সার আমি আলোচনা করে দিচ্ছি। তো তোমরা এগুলো ভালো করে শুনবে, স্কিপ না করে শুনে নেবে। শুনলেও দেখবে তোমাদের পড়াটা কিন্তু
এখান থেকেই তৈরি হয়ে যাবে, এবং পারলে তোমরা এগুলো স্ক্রিনশট তুলে নোট করে পড়তে পারো। এবং যাদের বই রয়েছে তাদের কোনো অসুবিধা নেই, এবং যারা নোটস কিনেছো নোটসের মধ্যেও তোমরা কিন্তু সমস্তগুলো পেয়ে যাবে, টাইপ করা নোটস রয়েছে তোমরা সেখানে পেয়ে যাবে, তোমরা সেগুলো পড়ে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং এক্সামের প্রিপারেশান ভালো করে নাও, এবং যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নিতে পারো।